হাই এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করি। বিকেলের স্ন্যাক্সের জন্যই এটা বানাচ্ছি, আর এটা আমার এত প্রিয় বলতে পারো। বিয়ে বাড়ি গেলে আমি এই আইটেমটার জন্যই ওয়েট করে থাকি। তো প্রথমেই মিক্সারে পেঁয়াজ, তার সাথে ধনে পাতা, লঙ্কা ভালো করে গ্রাইন্ড করে নেব। খুব একটা ঝাল দেওয়ার দরকার নেই, কারণ ফিশ বাটার ফ্রাইয়ে কিন্তু অত বেশি ঝাল থাকে না। তো এইরকম ফিলে করে অয়ন কলকাতা থেকেই নিয়ে এসেছিল। এরপর ওটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দেব, আদা বাটা, রসুন বাটা, অল্প একটু নুন, আর তার সাথে যাবে গোলমরিচ, লাস্টে অল্প একটু লেবুর রসও। এইভাবে বেশ খানিকক্ষণ এটা রেখে দিতে হবে, কম করে 45 মিনিট। অন্যদিকে যে ব্যাটারটাতে আমরা ভাজবো তার জন্য প্রিপারেশন করছি। প্রথমেই গেল ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু বেকিং পাউডার তোমরা যতটা দেবে তার থেকে কম। চলে গেল এর মধ্যে নুন, গোলমরিচ। ভালো করে এটাকে মিক্স করে নেব, কারণ এই ব্যাটারটাই তো আসল। এরপর চলে যাবে এর মধ্যে একটা ডিম, আর ওই যে মাখনটা মেল্ট করে রেখেছিলাম ওইটাও এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্স করে অল্প অল্প করে জল দিতে থাকবো, যতক্ষণ না ব্যাটারটা এইরকম স্মুথ হয়ে যাচ্ছে। এইভাবেই বেশ কিছুক্ষণ রেখে দেবো। তোমরা যেভাবে মাছটাকে ম্যারিনেট করার জন্য রাখবে, এটাও ওই একই টাইমের জন্য রেখে দিতে পারো। এবার আমরা আসল কাজে নামবো। মাছগুলোকে একে একে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে ফেলতে হবে। আমি তো শুধু ওয়েট করে যাচ্ছিলাম কতক্ষণে ভাজা কমপ্লিট হবে। আসলে এখানে আসার পর কলকাতাতে তো বিয়ে বাড়িতে আর যাওয়া হয় না, তো এইরকম আইটেম আমার খাওয়াও হয় না। তাই এবারে অয়ন এসে আমার ইচ্ছে পূরণ করেছে। পুরোপুরি ভাজা হয়ে গেলে তোমরা কাসুন্দি দিয়েও খেতে পারো, কিন্তু আমরা একটু অন্যরকমভাবেই খাবো ভাবলাম। মেয়োনিজের মধ্যে অল্প একটু গাজর কুচি দিয়ে ওপর দিয়ে গোলমরিচ ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার পছন্দ মতো স্ন্যাক্স। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।